বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইভেট সেক্টরে প্রমোশন পাওয়াটা একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখানে সরকারি সেক্টরের মতো নাও। এখানে যেমন প্রমোশন পেতে হলে আপনাকে একটা অনেকগুলো গুণাবলী থাকতে হবে প্রাইভেট সেক্টরের জন্য। সরকারিতে আপনার একটা টাইম ফিক্সে ইনক্রিমেন্ট হবে, প্রমোশন হবে, কিন্তু প্রাইভেট সেক্টরে সেরকম না। আপনার অনেক বেশি ইনক্রিমেন্ট হতে পারে, অনেক বেশি প্রমোশন হতে পারে। তো অবশ্যই আপনি কিছু ক্যাপাবিলিটি থাকবে, যোগ্যতা থাকবে। আজকে আমি সেই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো ধারাবাহিক পারফরমেন্স করতে হবে। প্রাইভেট সেক্টরে ধারাবাহিক পারফরমেন্স মানে একটা নির্ধারিত কেপিআই থাকে। সেই কেপিআই যে আপনি ধারাবাহিক যদি পারফরমেন্স করেন, তাহলে ওনারা প্রমোশন দিতে আপনাকে আগ্রহী হবে। সমস্যা সমাধান দক্ষতা, ক্রিয়েটিভনেস, অর্থাৎ আপনি শুধু মোটা মাথায় কাজ করলে প্রাইভেট সেক্টর চলে না। এখানে সবসময় ক্রিয়েটিভ ওয়ার্ক করা লাগবে, ফাইন ওয়ার্ক, মিডল ওয়ার্ক, ফাইন টাচ করা লাগবে। এখানে সবসময় চিন্তা করা, ব্রেন স্টর্মিং করা লাগবে। তাহলে যে কোনো জটিল পরিস্থিতির বিকল্প এবং কার্যকর সমাধান বের করে কোম্পানিকে বেনিফিটেড করতে হবে, কাজ সলিউশন করতে হবে। উদ্যোগ গ্রহণ, প্রাইভেট সেক্টরে আপনি আপনি যে স্টেজে থাকেন কেন, যেখানে আপনার আপনার ডেস্কের কাজগুলো আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে শেষ করতে হবে। অনেক সময় বস দেখা যায় যে ওয়েট করে আপনার জন্য, আপনি কোন কাজটা করবেন, কিন্তু দেরি হলে কিন্তু সে আপনি কি ধরবে। অর্থাৎ ইনিশিয়েটিভ নিয়ে কাজটা নির্দেশনা অপেক্ষা না রেখে কাজটা শেষ করতে হবে। কমিউনিকেশন প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি দরকার, গুড কমিউনিকেশন এবং গুড লিসেনার, দুইটাই লাগবে। মতামত, কাজের অগ্রগতি, আইডিয়া স্পষ্ট করে আপনাকে বলতে হবে এবং প্রাইভেট সেক্টরে অন্যের কথাও শুনতে হবে। এই মানসিকতা আপনার থাকতে হবে। শুধু বলার বা শুধু শোনার অভ্যাস থাকলে হবে না, দুইটাই সমসাময়িকভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। নেতৃত্ব এবং টিম ওয়ার্ক, প্রাইভেট সেক্টরে কখনোই সহকর্মীদের সাথে ডিটাচ থাকা যাবে না। ওদের সহযোগিতা দরকার হবে, ওদের কোঅপারেশন দরকার হবে এবং এই জন্য ওদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। সম্পর্কগুলো নষ্ট করা যাবে না এবং সহযোগিতা করতে হবে। প্রয়োজনে ওদের বিপদ আপদে উদ্দেশ্যে সাহায্য করতে হবে। ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করতে হবে। প্রাইভেট সেক্টরে যদি ইতিবাচক কাজের পরিবেশ না থাকে, অনেক সময় আপনার বস আপনাকে দায়ী করবেন এবং এটার জন্য আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। ইকিউ থাকতে হবে, আবেগীয় বুদ্ধিমত্তা, কাজের চাপ সামলানো। অনেক সময় দেখা যায় যে প্রচুর কাজের চাপ আছে, অধৈর্য হয়ে পড়ে। তো আপনাকে ইকিউ বা কাজের চাপ সামলাতে হবে এবং ঘটনাগুলো ফিডব্যাক তৈরি করতে হবে এবং কাজটা নিয়ে সুন্দর করে আবার সুন্দর করে বোঝাতে হবে। ইতিবাচক ইমোশনাল ইন্টেলিজেন্সলি সবার সাথে মিশতে হবে এবং ইকিউটা এমন একটা গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট রাখার জন্য যে এটা যদি আপনার মধ্যে অ্যাবসেন্ট থাকে, আপনি যদি খুব চটন চটন কথা বলেন বা স্পট ফরওয়ার্ড কথা বলেন, এগুলো কিন্তু চলবে না। তাহলে আপনি অপ্রিয় হবেন, একসময় হয়তো আপনি জব ছাড়তেও পারে। স্ট্র্যাটেজিক শক্তি, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, কাজের সাথে কোম্পানির মূল লক্ষ্যকে সমন্বয় করতে হবে। প্রাইভেট সেক্টরে একটা কোম্পানি সবসময় চায় যে তারা তাদের স্ট্র্যাটেজিক নিয়ম থাকে, স্ট্র্যাটেজিক কিছু প্ল্যানিং থাকে। আপনাকে সবসময় সেই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে। ধরুন কোম্পানির সেলস এর একটা টার্গেট থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে সেলস ইমপ্লিমেন্ট করার জন্য। যদি এটা ব্যাংকিং কোম্পানি তাদের একরকম থাকে, যদি এটা কনজিউমার প্রোডাক্ট হয় তাদের একরকম থাকে। যদি যে কোনো অফিস, এটা ল অফিস হলো তাদের একরকম হতে, একটা অ্যাডভোকেট অফিস যদি তারও বেশি অনেক বেশি গাইড থাকা লাগে। অর্থাৎ স্ট্র্যাটেজি চিন্তাটা আপনাকে প্রপারলি সবসময় এটা আনতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার জন্য আমি কয়েকটা ধারাবাহিক প্রক্রিয়া করলাম। এই ধারাবাহিক পারফরমেন্স গুলো আপনি যদি করতে পারেন, আপনি ইনশাআল্লাহ প্রমোশন পাবেন এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। আর প্রয়োজনে খারাপ লাগলে পরামর্শ দিবেন ইনবক্সে। আসসালামু আলাইকুম।